ফেসবুকে স্ক্রলিং করার সময় একটি পোস্ট বা নিউজের পোস্ট দেখে চোখ আটকে গেল। আমি পোস্টটি পড়লাম এবং দেখলাম দিনাজপুরের হাসপাতাল থেকে একজন মেয়ে একটি বাচ্চার পাশে চিঠি রেখে চলে গেছে এবং চিঠিতে লিখে গেছে বাচ্চার সম্পর্কিত কিছু তথ্য, বাচ্চার জন্মের তারিখ এবং সে একজন মুসলমান মেয়ে। সেই তথ্যগুলো দিয়ে চিঠির পাশে একটি প্রেসক্রিপশন রেখে গেছে। প্রেসক্রিপশনে বাচ্চার বর্তমানে কিছু সমস্যাজনিত কারণে ঔষধের নাম দেওয়া রয়েছে। আমরা সাধারণত শিশু হাসপাতালগুলোতে বা যারা শহরের বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে গিয়েছেন, তারা হয়তো দেখে থাকবেন শিশু হাসপাতালগুলোতে একটা বেডে বা একটা শিশু ওয়ার্ডে অনেকগুলো শিশু থাকে। অর্থাৎ কোনটা কার বাচ্চা সেই বিষয়টা তদারকি করা বা সেই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য নেওয়া খুবই কঠিন সাধ্য একটি বিষয়। একটার পরে একটা শিশু আসতেছে, অনেক সময় শিশু মারা যাচ্ছে। সেই সকল সত সেই সকল তথ্যগুলো রাখা অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তো হয়তোবা যেই মা শিশুটিকে রেখে গেছেন এবং চিঠিতে দেখা যাচ্ছে লিখা, তিনি পরিস্থিতির শিকার হয়ে কাজটি করতে বাধ্য হয়েছেন। তো এই ঘটনা পড়ার পরে বা এই ঘটনাটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে বর্তমানে আমরা জাতি হিসেবে কতটা কতটা পরিস্থিতিতে রয়েছি এবং আমরা অনেক সময় নিজেদের চিন্তাকেও নিজেরা কল্পনা করতে পারি না। একটা জরিপে দেখা গেছে বর্তমান সময়ের শিক্ষিত সমাজের বা শিক্ষিত পরিবারের প্রায় 40% বা তার চেয়ে কম বেশি হবে হয়তো, তাদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা রয়েছে এবং কিছু পার্সেন্টেজ রয়েছে যাদের সন্তান হচ্ছে না এবং তারা বিভিন্ন ডাক্তারের পরামর্শের জন্য বা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছেন। তো এর মধ্য থেকেই কিছু আছে যাদের সন্তান হঠাৎ করে আসছে এবং তারা সন্তান নেওয়ার জন্য প্রস্তুত নয়। আমি গতকালকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ঢাকা মহাখালী ট্রেন যাতায়াতের পাশেই একজন মেয়ে, তার কোলে একটি বাচ্চা যে এখনো হয়তোবা হাঁটা শেখেনি এবং তার পেটে আরেকটি বাচ্চা। অর্থাৎ সেই মহিলাটি হয়তোবা রাস্তায় থাকে বা আমরা যে সকল মেয়েগুলোকে রাস্তায় দেখি তাদের মতোই একজন মেয়ে। হয়তোবা কোনো এক ব্যক্তির মাধ্যমে তার গর্ভে সেই সন্তানটি আসছে। সেই সন্তানটিও একসময় বাপ-মা পরিচয়হীন একটি বাচ্চা হিসেবে পরিগণিত হবে। তো এই ঘটনাটি বলার সময় আমার হঠাৎ করেই মনে পড়ল বাহিরের দেশের একজন শাসকের কথা, যিনি মারা গেছেন। তিনি জনগণের জনবসতি বা জনগণের বাসস্থান কমপ্লিট করার আগ পর্যন্ত নিজে আলিশান বাসস্থানে বসবাস করেননি। তো আমাদের দেশের যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে বা যারা অনেক অর্থসম্পদশালী মানুষ, তাদের অধীনস্থদের তারা যদি এলাকাভিত্তিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে হয়তোবা এই সকল সমস্যার পরিত্রাণ সহসাই সম্ভব। তো মুসলমানদের ইতিহাস সম্পর্কে যদি বলি, একটা সময় দেখা গিয়েছে যে আফ্রিকার মানুষজন অনেক দরিদ্র থাকার পরেও সেই সময়ে যাকাতের অর্থ নেওয়ার মতো লোক ছিল না এবং মক্কা মদিনাতেও সেই অর্থ নেওয়ার জন্য লোক ছিল না। আমরা ইতিহাসের একটি ঘটনা বলতে পারি। একটা সময় দেখা গিয়েছে যে একজন ব্যক্তি অনেক অর্থসম্পদ বস্তায় করে নিয়ে, অর্থাৎ সে যাকাতের অর্থসম্পদ বস্তায় করে নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছেন। সে আরেকজন ব্যক্তিকেও এরকম বস্তা নিয়ে আসা দেখে মনে করল যে হয়তোবা সেই ব্যক্তিটা দরিদ্র, সেই ব্যক্তিকে সব অর্থ দিয়ে তিনি যাকাতের অর্থ আদায় করবেন বা যাকাত আদায় করবেন। তো অপর ব্যক্তিও তাকে দেখে মনে করল তার কাছেও সেম একই পরিমাণ অর্থ ছিল, বস্তায় করে নিয়ে আসছেন এবং দূর থেকে একে অপরকে দেখে মনে করল তারা যাকাত আদায় করবেন। কিন্তু পরস্পর দেখা হওয়ার পরে বলল যে তারা উভয়ই যাকাতের অর্থ প্রদান করার জন্য গরিব মানুষকে
খুঁজতেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখে থাকি যে যারা জাকাত নিতে চান তারা হয়তোবা জাকাত দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে যারা জাকাত দিতে পারেন তারাও জাকাত নেন বা তারা জাকাত সঠিকমতো আদায় করেন না। তো ইসলামের আদি যুগের নিদর্শনগুলো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে একজন সমর্থবান মানুষ বা সমর্থবান পরিবার কখনো ইচ্ছাকৃতভাবে জাকাত নেয় না। তো আমাদের দেশে অর্থলোভ বা অর্থর প্রতি একটা আলাদা লোভ কাজ করে, যার কারণে মানুষ সহজেই কিভাবে অর্থ উপার্জন করতে পারে সেই বিষয়টাকে চিনতে পারে। আমি সবার জ্ঞাতার্থে একটি তথ্য দিতে পারি। আমরা যখন মারা যাব বা আমরা যখন পরকালে আবার পুনরায় উত্থান করব, তখন একদল মানুষের মুখের গোশত থাকবে না। তো অন্যান্য মানুষরা তখন তাকে কিভাবে চিনবে? সেই ব্যক্তিটা ইহকালে ভিক্ষাবৃত্তি করত। অর্থাৎ ইসলামে ভিক্ষাবৃত্তিকে সবচেয়ে নিকৃষ্ট কাজ বলা হয়েছে। তো ভিক্ষাবৃত্তি যারা করে, অনেক সময় আমরা শহরে বিভিন্ন ধরনের তথ্য থেকে দেখতে পাই যে ভিক্ষাবৃত্তি যারা করে তারা অনেক সম্পদের মালিক, তারপরেও ভিক্ষাবৃত্তি করে। তো ভিক্ষাবৃত্তি যারা করে তারা পরকালে তাদের মুখের গোশত থাকবে না, এই অবস্থা দেখে তাদেরকে চেনা যাবে। তো যেই কথাটি বলতেছিলাম, বর্তমানে আমাদের দেশে দরিদ্রের সংখ্যা দিন দিন বাড়তেছে। আর পুঁজিবাদী অর্থব্যবস্থায় যেই জিনিসটা হয়, যাদের অর্থ আছে তারাই অর্থশীল হচ্ছেন বা অর্থবান হচ্ছেন, আর যাদের অর্থ নেই তারা নিচে নেমে যাচ্ছেন। তো এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমাদের অবশ্যই একে অপরের সহযোগিতার দিকে হাত বাড়াতে হবে এবং একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। তবেই আপনি সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।